জান তুমি ওই লোকটাকে ধরো, ওই লোকটাকে ধরো তুমি। উফ, আপনি যে কি করলেন? আপনি দেখেন না আমার ওয়াইফ প্রেগনেন্ট। আপনি কি মাথা ঠিক নাই? আপনি গাঁজা খাইছেন না নেশা করছেন? হ্যাঁ, এটা কি কি করলেন আপনি? আরে ভাই আপনার ওয়াইফকে দেখেন, তাড়াতাড়ি দেখেন আপনার ওয়াইফের কি হয়েছে। না না জান, তুমি ওরে ধরো, ও আমার বাচ্চাকে অনেক ব্যথা দিছে, তুমি ওরে ছাড়বা না, ওরে ধরো, আমার বাচ্চাকে ব্যথা দিছে। তুমি কি চোখে দেখো না? হ্যাঁ, তুমি কি তোমাকে শিখাতে নেই বাপ মা কিছু রাস্তা কিভাবে চলতে হয়? একটা মেয়ে মানুষ দেখলে যে মানুষ তার দূর হয়ে চলে, আর তুমি কাছাকাছি হয়ে কিভাবে আঘাত করলা? হ্যাঁ, আমার বাচ্চা যদি এমন কিছু হয় তোমাকে আমি জেলে দিব কিন্তু। আরে ভাই আমাকে যাই খুশি তাই করেন, পরে করেন, আগে আপনার ওয়াইফকে দেখেন, আপনার ওয়াইফের কি হয়েছে দেখেন, দেখেন তাড়াতাড়ি দেখেন। তোকে আজকে আমি জেলের ভাত খাওয়াবো, তোকে আমি জেলে দিব। ওহ জান, হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। সামনের দিকে রাস্তাতে চললে একটু ভালো করে দেখে চলবেন, যান। আসো। এই, এই, আবার এদিকে আঘাত দিলি। আমার বাচ্চাটাকে সে আবার ব্যথা দিছে। কি শুরু করছিস? তুই দেখছ না, দেখছ না এখানে অসুস্থ একটা রোগী যাইতেছে? তোকে আজকে আমি পুলিশে দিব। জান চল। জান, হ্যাঁ পুলিশে দিয়ে দাও, সে অনেক চেষ্টা করতেছে আমার বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। হ্যাঁ চল, তোকে আজকে আপনি কাকে জেলে দিচ্ছেন? আপনি এখানে? হ্যাঁ, আমি পথে যাচ্ছিলাম। আপনি কে? আমি কে? আমি আপনার ওয়াইফের পার্সোনাল ডাক্তার। আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন যে আসলে আসলে কি উনি কি প্রেগন্যান্ট? উনি কিন্তু প্রেগন্যান্ট না। কি? জি ভাইয়া, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, এই দেখেন আমি আপনার বাচ্চাকে মেরে ফেলতেছি। এখন সত্য কথাটা কি আমি বলবো না আপনি আপনার নিজের মুখ দিয়ে বলবেন? ম্যাডাম আমাদের এখানে থাকা উচিত না, চলেন আমরা চলে যাই। ঠিক আছে। তুমি আমার সাথে এমন একটা মিথ্যা কথা বলতে পারলা? সত্যি কথা বলো তো, আসল ঘটনাটা কি? ঘটনা কি শুনবা? হ্যাঁ শুনবো, বলো। আমি তোমার সাথে প্রেগনেন্টের নাটক করছি। এই জন্যই করছি যে 10 মাস যখন আমার বাচ্চা পেটে তোমার সাথে নাটক করব, 10 মাস পরে তোমাকে আমি বলবো যে বাচ্চা নষ্ট হয়ে গেছে। সেই সুগে তুমি পাগল পাগল হয়ে থাকবা, আর তোমার সম্পত্তি আমার নামে করে নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব। তোমাকে আমি ভালোবাসি না, তোমার সাথে আমার সংসার করতে একদম ইচ্ছা করে না। আমি আরেকজনকে ভালোবাসি, আমি তার সাথে সংসার করতে চাই। আমি শুধু তোমার কাছে পড়ে আছি তোমার সম্পত্তির জন্য। তোমার সম্পত্তি নিয়ে আমি এখান থেকে চলে যাব। তুমি সামান্য কিছু সম্পদের জন্য তুমি আমার সাথে এমন একটা নাটক করতে পারলা? তুমি জানো না একটা সন্তান একটা পুরুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ঠিক আছে, তোমার সম্পদ দরকার তো তুমি আর কোনো সম্পদ কোনো কিছুই পাবা না। তোমাদের মতো এরকম মেয়েদের রাস্তায় পড়ে মরতে হয়। তোমরা অনেক বেশি লোভী হও। যাও, তোমার সাথে আমি আর সংসার করবো না। তুমি তোমার স্বপ্নের পুরুষের সাথে যাও, সংসার করো। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। যাও। মানুষ কত ছোট হইতে পারে কিছু সম্পদ কিছু টাকা পয়সার জন্য, যে একটা সন্তানের নাটক করে। একটা সন্তান মানুষের একটা ইমোশন, মানুষের একটা স্বপ্ন, মানুষের শখ ভালোবাসা, সেটা নিয়ে তারা এখন খেলতেছে।